কান্দে কান্দে বলে, আবু শামা, তোকে হয়তো আর জীবনে আমি দেখতে পাবো না। আবু শামা, তুই আর দুনিয়ায় নাই, কলিজা টুকরা ছোট্ট সন্তানটা আমার নাই। আমার দিদিরা সঙ্গে সঙ্গে আবু শামার মা সেখানে ছুটে আসলেন। ছুটে এসে বলতেছেন, হে ওমর, হে ওমর, আমার ভাইরা। ওমর বলতেছেন, হে ওমর। তখন আমি বললাম, 30টা বাড়ি মারার পরে আর বেরো না। তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন মারলে? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা খাট থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, এ আমার কলিজার টুকরা বিবি রে, এ বিবি, তখন এখন তো আমি হচ্ছি আবু শামার বাবা, তখন আমি ছিলাম রাষ্ট্রের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সুতরাং আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার হবে, দীর্ঘ 16টি বছর চোর ডাকাত আর মাদক ব্যবসায়ী বাংলার জমিনে একটাও থাকতে পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক না ঠিক? আমার দিদিরা, সুতরাং আল্লাহর কোরআন দিয়ে সমাজে বিচার করলে দীর্ঘ 17টি বছর চোর ডাকাত বা 17 বছরে মাদক ব্যবসায়ী এই সমাজে আর দেখা যাবে? কিন্তু সময় শেষের দিকে আমার দিদি ভাইয়েরা সংক্ষিপ্ত বলে দিতে হবে, 2 নম্বর লাভ, এই সমাজের বুকে মাদক থাকবে। 3 নম্বর, এই সমাজের বুকে জিনা থাকবে না। কি থাকবে না বলেন তো? এই সমাজে জিনা আছে না নাই? দর্শন আছে না নাই? কিন্তু দর্শনের আইন, জিনার আইন যখনই পাশ হয়, একটাও কার্যকর হয় আমার ভাইরা। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যে আইন রয়েছে, যদি কোনো অবিবাহিত যুবক জিনা করে তাকে বেতের আঘাত করতে হবে 100টা, এবং যদি কোনো বিবাহিত নারী এবং পুরুষ জিনা করে তাকে মাটিতে পুঁতে পৃথিবীর জমিন থেকে পাথর মেরে নিক্ষেপ করতে হবে। এমন একটা আইন যদি বাংলার জমিনে পাশ হয়, আর বাংলার জমিনে হাইলাইট করে তাদেরকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়, আর কি একটাও জিনাকর, সুদকর, ঘুষখোর পাওয়া যাবে? এজন্য আমার কোরআনের আইন দরকার। সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় শেষ, আল্লাহ যদি আবার কোনদিন আপনাদের সামনে কবুল করে, ইনশাআল্লাহ সেদিন আবার আলোচনা করার জন্য আল্লাহ সুযোগ দেয়, সেদিনকে তুলে ধরবো। আর যে আলোচনা করলাম অল্প একটু অবসলাভ হবে, ভুল ত্রুটি হতে পারে, আপনারা সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। মায়ের স্বপ্ন ছিল আমাদের একজন আলেম হতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসায় এই বছর আলেম শেষ করেছি, ফাজিল করতেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে জগৎ বিখ্যাত একজন আলেম হিসেবে কবুল করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান, ইউটিউবের বা ভিতরে আলী আহসান মুজাহিদ সাতক্ষীরা লিখলে আমার নাম্বার পেয়ে যাবেন। সকলে আমার জন্য খাস দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় বাবাজি ভাইরা, সম্মানিত বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।